ফুলকপি আলু সয়াবিন দিয়ে তৈরি এই রকম রেসিপি চলুন চটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে আর হলুদ দেওয়ার পর ভিজিয়ে রাখা সয়াবিনটা খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা যাতে খুব ঠিকঠাক হয়ে যায়। ভাজা হয়ে গেলে এবার একটু এটাকে রেখে দেবো একটা পাত্রে। তারপর ওই একই তেলে কপি আলু খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা লবণ হলুদ সব কিছু ঠিকঠাক দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। দেখুন লবণের পরিমাণটাও কিন্তু আমি ঠিকঠাক দিয়ে দিয়েছি। এবার ব্যাস ওই একই পাত্রে এবার তুলে রেখে দিলাম। তো সেম কড়াতেই এবার বেশ খানিকটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর জিরের পেস্ট, খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসে। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। ব্যাস কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল। দেখুন আবার কত সুন্দর এখানে এসে গেছে তেলটা ছেড়ে। আর সমস্ত সবজিগুলো ভাজা এখানে কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস একটু চাপা ঢাকা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ফুলকপি আলু আর সয়াবিনের কারিয়া।